আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো। শোনো, আজ আমি তোমাদের এক মজার গল্প বলবো। জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘ বাস করত। আজকে আমি ওই পাহাড়ের গায়ে যে ঝর্ণা বইছে সেই ঝর্ণার জল পান করব। আচ্ছা, ওই যে দূরে কি যেন একটা দেখা যাচ্ছে, ও মেষ শাবক। এই মেষ শাবককে বধ করে আজকের খাবার আমি সম্পন্ন করব। কিন্তু বিনা দোষে একজনকে বধ করা যায় না। অতএব একটা দোষ দিয়ে অপরাধী করে ওকে আজকে বধ করব। ওরে অবধ মেষ শাবক, তোর এত বড় আস্পর্ধা যে আমি জলপান করছি দেখেও তুই জল ঘোলা করছিস। না না মহাশয়, তা কি করে হয়? আমি আমি কেমন করে আপনার জল ঘোলা করলাম? আমি নিচে জলপান করছি, আপনি তো ওপরে জলপান করছেন। নিচের জল ঘোলা হলেও ওপরের জল তো ঘোলা হতে পারে না। সে যাই হোক, 1 বছর আগে তুই আমার অনেক নিন্দা করেছিস। আজ তোকে উচিত শিক্ষা দেব। ক্ষমা করবেন মহাশয়, আপনি ভুল বলছেন। 1 বছর আগে তো আমার জন্মই হয়নি, সুতরাং আমি আপনার নিন্দা করেছি তা কি করে সম্ভব? হ্যাঁ, সত্য বটে। সে তুই নোস, তোর বাপ আমার নিন্দা করেছিল। তুই কর আর তোর বাপই করুক, একই কথা। আর আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না। তোকে আজকে আমি খাবো। এইভাবে বাঘ মেষ শাবকের ঘাড় মোটকে তাকে বধ করলো। তবে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? দুষ্টের ছলের অভাব নেই, আমি অপরাধী নই বা এরূপ করা অন্যায় এই বলে শক্তিশালী ব্যক্তির অত্যাচার থেকে রেহাই পাওয়া যায় না।